হলো ঠিক আছে হাসিনা ভালো ছিল তারে ফিরিয়ে আনো। আলোচনাটা করি। আপনি বলছেন ৭২-এর সংবিধান অনেক দিক থেকে বোধগম্যতা এবং গ্রহণযোগ্যতা ছোট যুক্তি, একেবারে ছোট যুক্তিতে, আমি সেই যুক্তিতেই বলছি। মানে জুলাই সনদ এখন পর্যন্ত নতুন যে সংবিধান হবে সেটা তো হয়ে ওঠেনি, তো জুলাই সনদ যেটা হলো সেই জাতীয় সনদ পড়ার জন্য কি আবার গাইড বই লাগবে নাকি? এইটা হলো গুরুত্বপূর্ণ কথা। এটা আমরা ইনকিলাব মঞ্চ থেকে সংবাদ সম্মেলন করে 5 দফা দিয়েছিলাম, তার মধ্যে খুব সিগনিফিকেন্টলি বলেছিলাম যে তৎসমবহুল যেটা পড়ার জন্য আবার একটা বই লাগবে সেই সনদ করা যাবে না। এখন আমি আপনার সাথে যেটা একটু যোগ করতে চাই, যেটা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, ভাই বললেন না যে নতুন সংবিধান বলেন অথবা এই গণভোট সবকিছুই তো আনকনস্টিটিউশনাল। অফকোর্স এটা আনকনস্টিটিউশনাল। এই যে গভর্নমেন্ট, এটিকে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা তো একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এখন ধরেন আমরা ঠিক কিসের ভিত্তিতে, আবার ভাই যেটা বললেন না যে এইটা হলো সংবিধানের মৌলিক চেতনার, তো এই যে আপনি যেটাকে ৭২-এর সংবিধানে মৌলিক চেতনা বলছেন, ব্যাপার হলো বর্তমানের পিপলস উইল সেইটাকে বলছে কিনা, কারণ এটা আপনি কোন নিক্তি দিয়ে মাপবেন? ওকে, নিক্তি আছে আমাদের একটা। প্রথমত হলো এখানে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটে গেছে ২৪-এ। তাহলে ভাই বললেন না যে মানুষ এখানে ভোট দিতে পারে নাই এই জন্য গণ অভ্যুত্থান হয়েছে, না। গণ অভ্যুত্থান কিসের প্রেক্ষাপটে হয়েছে সেটা তো আপনার হাতে আছে, আপনি বের করেন এখন ৯ দফা, সেই ৯ দফা থেকে আপনি ১ দফায়, মানে আন্দোলনটা তো হুট করে হয়ে যায় না, রাইট? এই আন্দোলনটা কিভাবে ৯ দফা হলো, সেই ৯ দফা কিভাবে ১ দফা হলো, এবং এই ১ দফাকে দেখেই কিন্তু বাংলাদেশের আপামর মানুষ নেমেছে। তো ১ দফার একদম এক শব্দে যদি বলি সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আই রিপিট, ফ্যাসিস্ট শাসকের বিলোপ না, শেখ হাসিনারও পতন না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ৭২-এর সংবিধান থেকে আজ পর্যন্ত এই নির্বাচনের অবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তুলতে হবে। ৭২-এর সংবিধানেও লেখা আছে বৈষম্যহীন একটা সমাজ গড়তে হবে, সুন্দর ঠিক আছে। জুলাই সনদেও তো লেখা নেই। কেন নাই আমি আপনাকে বলি, ৭২-এর সংবিধান একজন মানুষকে ফ্যাসিস্ট হয়ে উঠবার সমস্ত এলিমেন্টস কম্পোনেন্টস দিয়ে রেখেছে। কিরকম? এই দুনিয়ার সমস্ত ক্ষমতা একমাত্র নির্বাহী বিভাগের প্রধানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে। আপনার এই সংবিধানের মধ্যে কি কোনো পাওয়ার চেকস এন্ড ব্যালেন্স আছে পাওয়ারের? আর একটু সহজ ভাবে মানে জানতে চাই যে এই জুলাই সনদের আলোকে পরবর্তীতে যে সংবিধানটা হবে, মানে আমরা কিভাবে সেটা নিশ্চিত হয়ে যাচ্ছি যে সেটাই একেবারে মাহবুব কামাল ভাই যেমনটি বললেন যে সর্বরোগের মহৌষধ, সেটার কোনো লুপহোলস যদি বের হয় তখন কি সেটা ফেলে দিব? এই অফকোর্স ফেলে দিব, অফকোর্স ফেলে দিব। মানে দেখেন, তাহলে সলিউশনটা এখন কোন দিকে যাচ্ছে? সলিউশনটা হচ্ছে পিপলস উইল একটা গণ অভ্যুত্থান করেছে কিসের জন্য? ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য। সেই ফ্যাসিবাদী বিলোপের জন্য আপনার একটা একদম মেরামত লাগবে, নতুন করে রাষ্ট্র নির্মাণ লাগবে। এই জন্য যত জায়গা আপনার কম সময় সম্ভব হয়েছে আপনি এখন সামনে নিয়েছেন। এই নতুন সংবিধান তৈরি করবে জনগণ, মানে জনগণ যাকে এখতিয়ার দিবে। এর মানে গণভোট এখন কি করছে? গণভোট সামনের পার্লামেন্ট যে একটা নতুন সংবিধান তৈরি করবে সেটার ম্যান্ডেট দিবে। এবং আপনি জানেন জুলাই সনদে দেয়া আছে প্রথম ৯ মাস, মানে এক্স্যাক্টলি ২৭০ দিন, ৯ মাসও বলা হয় না বলেছে। আদি ভাই, তাহলে সেই একেবারে বেসিক প্রশ্নে আবার ফিরে যেতে হবে যে যেই দলটা জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি 2/3 মেজরিটি নেয়, আপনাদের তাহলে কেন মনে হচ্ছে যে না তারা জনগণের পার্টস বুঝতে পারছে না? মানে সেই প্রশ্ন ঠিক আছে, আমি সেই আলোচনাতেও যাব। একজন দর্শক আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ গোলাম মুস্তফা বলছি। জি বলুন আপনার প্রশ্নটি। আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ গোলাম মুস্তফা বলছি। আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে আমার প্রশ্ন, এখন আমরা সংস্কার নিয়ে ইলেকশন নিয়ে ব্যস্ত, কিন্তু আমার বয়স প্রায় ৫৫। ৩০ বছরের মধ্যে আমি বাংলাদেশে বর্তমান যে অর্থনৈতিক দুর্ভিক্ষ, গ্রাম অঞ্চলে আসলে মানুষ বর্তমানে অর্থনৈতিক এমন স্থবিরতা চলতেছে, আমার মনে হয় দেশ ভয়াবহ দুর্ভিক্ষের দিকে আগাইতেছে। গ্রামে না আসলে এটা বোঝা যেত না। আগে আমাদের অর্থনীতি এবং এই আগামী দিনে বাংলাদেশ যে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে, এর থেকে আমাদের বর্তমান উত্তরণের উপায় কি, আমি আমাদের আলোচকদের কাছ থেকে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি মুন্নিয়াদার বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হয়েছে, যদি আপনার জুলাই সনদের উপরে আপনার ভোটাভুটি হয়, সেক্ষেত্রে দেখা যাবে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং বিএনপির সাথে সমান দলগুলো ভোট দিবে না। তার মানে 65% কিংবা 70 কিংবা তার একটু কম না ভোট জয়যুক্ত হবে। এটা মোটামুটি বোঝাই যায় বাংলাদেশ প্রেক্ষাপটে।
তাহলে এই জুলাই সনের ভিতরে যদি না ভোটই হয়, তাহলে আমরা যে 270 দিন এই যে আমাদের বিদেশ থেকে হায়ার করে বড় বড় প্লেয়ার আনি একটা জুলাই সনদ নামে একটা জিনিস তৈরি করলাম, এটার কি হবে? এটা কি ওখানে উল্লেখ আছে কিনা? দেখেন প্রশ্ন হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে 2 দিন পরে দেখা যাবে বলবে 72 সংবিধান এটা বাদ, এই জুলাই সনদেই হবে আমাদের মূল আপনার ইয়েটা। অসংখ্য ধন্যবাদ। না, আপনার মনে হওয়ার মতো অনেকটাই মানে একই রকমের মনে হয়। ঠিক আমাদের শরীফ ওসমান হাদিও অনেকটা একই ধরনের কথাই বলছিলেন, আপনি মনে হয় সেটারই এক্সটেনশন করলেন। অসংখ্য ধন্যবাদ। 2জন দর্শক ছিলেন। হাদি ভাই, আপনার কাছে যেহেতু ছিলাম, আমি আপনার কাছেই সেই প্রশ্ন দিয়ে আসতে চাই। প্রথম দর্শক যিনি বলছিলেন যে বর্তমান তিনি খুবই মানে বিমর্ষকর একটি অবস্থা দেখছেন, দুর্ভিক্ষের মতো অবস্থা দেখছেন, ঠিক তার প্রশ্নের উত্তর অবশ্যই আপনি আপনার মতো করে দিবেন। আমি সেই প্রশ্নের সাথে একটু সংযুক্ত করতে চাই। আপনি যে জুলাই সনদ, যেই সংবিধান সংস্কার সবকিছু হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, গত 14 মাসে বাংলাদেশ এই মুহূর্তে বর্তমানে যে অবস্থাতে আছে, সেই বর্তমান সুন্দর ভবিষ্যতের আশা স্বপ্ন কিভাবে দেখায় আপনাকে? আচ্ছা, প্রথমত হলো ভাই যেটা বললেন যে অর্থনৈতিক দুর্ভিক্ষর কথা, দেখেন মানে আমি নিজেও গ্রাম থেকেই ঘুরে এসেছি। মানে ব্যাপারটা এমন না যে আমাদের গ্রামে আত্মীয় স্বজন নাই বা আমরা বাজার করি না, বাজার করি। তো প্রথম কথা হলো একদম টু বি অনেস্ট যেটা, সেটা হলো আপনি উপজেলা শহরগুলোতে যদি আপনি ঘোরেন তাহলে দেখবেন যে দোকানে জিজ্ঞেস করলে যে তাদের বেচা কিনা কম। আমি অন্তত গিয়ে আমার বাসার সামনে যারা বেচা কিনা করতো তাদের সাথে কথা বলি, তারা সবাই বলে যে গত 1 বছর ধরে বেচা কিনা কম। এর মানে যে একজন ছোট দোকানদার ব্যবসায়ী তার তো বেচা কিনা কম হচ্ছে, তার জন্য তো কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে না। ধরেন এখন এটার সমাধান কি? প্রথম ব্যাপার হলো, এরপর তাদেরকে জিজ্ঞেস করলাম কেন। এই কেনর উত্তরটা হলো, এর আগে লুটপাট যেই মাফিয়া তন্ত্র করেছে হাজার হাজার কোটি টাকা, তারা সবাই দোকান থেকে বেশি কিনতো, এখন তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে সবাই পালিয়ে গেছে। প্রথমত কাস্টমার নাই। আপনাকে ছোট প্রমাণ বলি, বলেন তো এইবার কোরবানিতে আপনি একটা পত্রিকার ছবি দেখেছেন 5 লাখ টাকার গরু, 10 লাখ টাকার গরু? নাই। মানে যাদের হাতে টাকাটা ছিল তারা শহরে নাই, তারা ঢাকা, এবং যারা দেশ পালায় নাই দেশের মধ্যে আছে তারা টাকাটা ছাড়ছে না। নাম্বার 1। নাম্বার 2, এখন হাজার হাজার কোটি টাকা পাচারের পরে এইটা আপনি ঠিক কতদিনে ফিরে আনবেন? মানে আপনি 15 বছর ধরে একটা বিল্ডিং ধ্বংস করেছেন, আপনি এখন ধরেন এইটা যদি অস্বীকার করে কেউ যে না মানুষ কষ্টে নাই, এটা তো খুব বোকামি। কেন করবে? আর আমি তো সরকারের পার্ট না। কিন্তু বাস্তবতা যেটা হলো, এই যে এটা কার? এটা কি এই সরকারের? তাহলে সমাধান হলো ঠিক আছে, হাসিনা ভালো ছিল তারে ফিরিয়ে আনো, কারণ তার সময় মানুষ ভালো ছিল খুব। এটা হাদি ভাই, এখন আপনার এই স্ট্যাটিস্টিক্স বা এই বিশ্লেষণ যদি আমি মানে মেনে নিই, তাহলে আমাকে বুঝতে হবে যে আপনি যে সেক্টরটার কথা বলছেন জিডিপিতে তার অবদান সার্ভিস সেক্টর 51%, এবং এই 51%-র একটা বড় অংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নিয়ন্ত্রণ করতো, এবং তারা এই মুহূর্তে দেশের বাইরে। এই জন্য দেশের সার্বিক অবস্থা এমন, মানে ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে হজম করে নিতে আসলে একটু কষ্ট হচ্ছে। আমি আপনাকে বলি, শুনেন, আপনি যেটা বলছেন আপনার কথাই সত্য। আপনি গত 1 বছরে বাংলাদেশে যারা ফ্ল্যাট বিক্রি করে, কোনো ফ্ল্যাট বিক্রি নেই। আপনি জানেন দামি গাড়ি বাংলাদেশে কেউ কিনতেছে না, সবাই এই বিজনেসে, এবং যারা জমি কিনতো, এর মানে হাজার হাজার যে কোটি টাকা কালো টাকা তাদের ছিল, তারা বিনিয়োগ করতো জমিতে, তারা কিন্তু ফ্ল্যাট, তারা কিন্তু গাড়ি। জিডিপির 51% নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণের বড় একটা অংশ আওয়ামী লীগের নেতাকর্মী। 51 না, 100%ই তাদের হাতে নিয়ন্ত্রণ। 51 কেন? এখন ধরেন সব তার হাতে নিয়ন্ত্রণ। এই জন্য আমি এখন খুনিকে ফিরিয়ে আনবো। আচ্ছা, আমরা এখন সবাই মিলে দেশ গড়বো, আমরা খেয়ে থাকি না খেয়ে থাকি। ধরেন এখন সবাই কম খেয়ে আছে, এই কত কম খাওয়ার বিনিময়ে আপনি আপনার সন্তানকে ঘুম হইতে দিবেন বা আপনার বাবারে বলেন? এখন দেশে ঘুম আছে? সেই প্রশ্নের উত্তরই আমরা খুঁজছি। আরো একজন দর্শক এই মুহূর্তে লাইনে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আবুল কাসেম বলছিলাম ময়মনসিংহ থেকে। জি বলুন। যে আমি ওনাদের কাছে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ওনাদেরকে দেশ থেকে বাইরে করে দেওয়া হয়েছে, বিএনপি চাঁদাবাজ, এরপরে জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, এনসিপি হলো লুপ্তরাজ। তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা ভোটটা দিব কারে? অসংখ্য ধন্যবাদ। জি জি, এনসিপির যে নেতাগুলো আছে, 2-4 জন নেতা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাদের তো মনে হয় যে ওদের প্রত্যেক সম্পত্তি, দেশে যে আলাপ আলোচনা করে ভাবে তো মনে হয় তাদের প্রত্যেক সম্পত্তি এটা। জি অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহবুব কামাল, আপনার কাছে আসতে চাই। 2জন দর্শকের প্রশ্ন তো ছিল, হাদি ভাইয়ের কথা আপনি শুনেছেন, আগে সেই প্রসঙ্গতে
আসতে চাই। জি, সেটা হচ্ছে প্রথমে এক দর্শকের কথা বলি। দেখেন, এই যে যিনি অর্থনীতির কথা জি, বলেন, বিজিএম এর প্রেসিডেন্ট, উনি বলতেছেন যে এতগুলি কারখানা বন্ধ হয়ে গেল, ইত্যাদি, আমরা রেমিটেন্স আনি, মুখ তমুক, আমাদের এখন যে দুঃখ দুর্দশা, বেকার হয়ে যাচ্ছে সব, আমরা প্রধান উপদেষ্টার কাছে সময় চাইলাম, উনি আমাদের সময় দেন না, উনি দেন স্টারলিংকের প্রতিনিধির কাছে সময়। এই যে দেখেন কি মর্মান্তিক, হ্যাঁ। এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, দারিদ্র্যের পরিমাণ বাড়তেছে, এই বাড়তেছে, কোনো ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই, হ্যাঁ। দেখেন আমরা এখানে টক শোতে কত কিছু বলি, পাবলিক দেখছেন কি বলতেছে, পাবলিকের কথা শুনেন, আমাদের পণ্ডিতদের কথা শুনেন না, পাবলিক কি বলে দেখেন। এই হাদির দুইটা ফ্যালাসি আমি ধরাই দিচ্ছি। সেটা হচ্ছে, উনি বললেন যে সংবিধান ৭২-এর সংবিধানও তো পাবলিক বুঝে না। দেখেন, ৭২-এর সংবিধানও পাবলিক বুঝে না, জুলাই সনদও বুঝে না। প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হচ্ছে জুলাই সনদ ভোটে নেওয়া হচ্ছে, ৭২-এর সংবিধান তো ভোটে নেওয়া হয় নাই। যেহেতু ভোটে নেওয়া হচ্ছে, সুতরাং পাবলিককে তো বুঝতে হবে যে আমি হা দিব না দিব। ৭২ সংবিধান তো ভোটে নেওয়া হয় নাই, সুতরাং এইটা জানতে হবে, বুঝতে হবে, যেহেতু এটা ভোটের প্রশ্ন। ২ নম্বর হচ্ছে, উনি বললেন যে ৭২-এর স্পিরিট কি ঠিক মানে ভালো, আমি তো সেটা বলি নাই। আমি বলছি যখন শাহাবুদ্দিন সাহেব যখন এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টে গেল, তখন ৭২-এর কনস্টিটিউশনের সাথে এটা কন্ট্রাডিক্ট করে কিনা এইটা বোঝার জন্য আপনার গণভোট হয়েছে। ইট ডাজ নট মিন যে ৭২-এর সংবিধান স্পিরিট ভালো, সেটা তো আমি বলি নাই। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে যে যদি পাস হয় বিল, তাইলে জনগণ থেকে মতামত যাচাই করতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন দেখেন, মূল কথায় আসি, পাকিস্তান কেন ভাঙছিল বলেন তো? পাকিস্তান ভাঙার মূল কারণটা কি? পাকিস্তান ভাঙার মূল কারণটা হচ্ছে পাকিস্তানের যে সংবিধান, সেইটা আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষকে ধারণ করতে পারে নাই। ঠিক আছে, সংবিধান ধারণ করতে পারে নাই বলে পাকিস্তানটা ভেঙে গেছে, এটা হচ্ছে বেসিক। আমাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ তো আমাদের জাতীয় ঐক্যকে ভেঙে দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখেন, ঐকমত্য কমিশন বলছে যে যদি না ভোট হা ভোট জয়যুক্ত হয়, তাহলে নোট অফ ডিসেন্টগুলি থাকবে না। ঠিক আছে, তাহলে এখন দেখেন, ধরার কথার কথা যে বিএনপি বা কি বলে যে ক্ষমতায় আসলো, তাই না? তাহলে বিএনপি ক্ষমতা, যেহেতু নোট অফ ডিসেন্টগুলি বাতিল হয়ে যায়, তাহলে তো বিএনপিকে এনসিপি জামাতের যেগুলি বলছে সেগুলি দিয়ে দেশ চালাইতে হবে। তাদের নোট অফ ডিসেন্ট তো থাকতেছে না, তাই না? তাহলে তাদের শাসনটা কি হবে? ২ নম্বর হচ্ছে, ধরেন বিএনপি এটা হলো কি বলে যে না জয়যুক্ত হলো, হ্যাঁ, তাইলে কি হবে? না যদি জয়যুক্ত হয়, তাইলে তো বিএনপি কি করবে? কোনো কিছু মানতে চাইবে না। তখন তো মনে হবে যে সবই তো মানে কি বলে যে আমরা যা বলছি নোট অফ ডিসেন্ট দিছি, সেটি তো মানে টিকে গেছে, সুতরাং আমাদের মতো করে আমরা দেশ শাসন করবো। দেখছেন প্যারাডক্সটা কোন জায়গায়? ফলে এই যে মানে কি বলে জুলাই সনদ একটা যে অনৈক্য তৈরি করতেছে, ঐক্যের পরিবর্তে, এটা তো আমরা বুঝতেছি না, এটা বুঝতেইছি না আমরা। ২ নম্বর কথা হচ্ছে, এই যে কে জানি বললো, কে বললো যে এই ভোট না, এই ভোট ধরেন যে যদি আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগ এবং বিএনপি তারা সকলে মিলে যদি না ভোট দেয়, তাইলে তো এটা জয়যুক্ত হবে না, তাই না? তাইলে কি করতে হবে? আমরা তো জিয়ার আমলের যে রেফারেন্ডাম দেখছি 98% ভোট পড়ছে, এরশাদের সময় 97% ভোট পড়ছে, হ্যাঁ। তাইলে কিভাবে এই জুলাই সনদকে আপনি কিভাবে মানে আইনগত ভিত্তি দিবেন যদি না ভোট জিতে যায়, তাই না? এবং এটা সম্ভাবনা বেশি তো, কারণ বিএনপির তো হিউজ অ্যামাউন্ট অফ ভোটার, আওয়ামী লীগেরও তো, আওয়ামী লীগ যদিও মানে কি 5ই আগস্টের পরে তার অনেক ইমেজের ক্ষতি হয়েছে, কিন্তু ভোটার তো আছে অনেক, জাতীয় পার্টির ভোটার কতগুলি পকেটে, যেমন রংপুর এগুলো জাতীয় পার্টির ভোট আছে। ফলে এটা যে জিতবে এমন তো কোনো গ্যারান্টি নাই। এবং দেখেন, এই যে ফখরুল সাহেবরা ফখরুল সাহেবদের নিয়ে কথা বলতে ইচ্ছেই করে না, তাদের মানে এতদিন কি যে ওরা করলেন আর কি বুঝলাম না। উনি এখন বলে জাতির সঙ্গে প্রতারণা হয়েছে। আপনারা আগে বুঝেন নাই যে প্রতারণা হইতে পারে? আগে বুঝেন নাই? হ্যাঁ, একেবারে তো আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে বসে থাকলেন। বাবু ভাই, ধরেন বিএনপি আগে বুঝেও হয়তো বা বলেনি, বা আমি আপনি বা সাধারণ দর্শক যারা বুঝছেন সব ঠিক আছে, তো ঐক্যমত্য কমিশন যারা এই প্রস্তাব করছে, যাদের নামটাই ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য মানে কমিশন, আপনি বলছেন এটা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, তারা কি বুঝছে না?
না, তারা তো কেন বুঝবে না? এইটা তো শুনেন, এটা একটা আরবিট্রারি একটা ব্যাপার চলতেছে, একটা জবরদস্তিমূলক ব্যাপার চলতেছে। পাবলিক ওপিনিয়নের তো এখানে কোনো মূল্য নাই। বা যে সমস্ত দল পাবলিককে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, সেই সমস্ত দল, যেমন বিএনপি তো সবচেয়ে বেশি লোককে রিপ্রেজেন্ট করে, তাই না? সবচেয়ে বেশি লোক, মানে প্রিভেলিং যে সমস্ত যে দুইটা পার্টি আছে, তাই না? তো বিএনপির যে নোট অফ ডিসেন্ট, সেগুলি যদি আপনি বাদ হয়ে যায়, মানে হা জয়যুক্ত হলে, তাহলে কি হইলো? এটা একটা অনৈক্য হলো না? আপনার তো এটা অনৈক্য হলো, এর তো ঐক্য থাকলো না, তাই না? তো ফলে এই যে আমরা কতগুলি জিনিস মানে বলতেছি না, এটা এক ধরনের জবরদস্তিমূলক বলতেছি, এই জবরদস্তি কিন্তু থাকবে না, বুঝছেন? এই জবরদস্তি থাকবে না। দেখেন পাবলিক কি বলতেছে, পাবলিক চাচ্ছে একটা ইলেকশন, এবং একটা ইলেকশন চাচ্ছে, এই সমস্ত এগুলিতে এগুলি নিয়ে পাবলিকের কোনো মাথা ব্যথা নাই। আমি তো পাবলিকের সাথে মিশি। এখন এনসিপি যদি মনে করে যে হ্যাঁ তারা যে ভাবতেছে পাবলিক সেভাবেই ভাবতেছে, এটা তো ঠিক না। এটা জনমত হয় নাই তো, যে আপনার প্রত্যেক ক্রিয়ার তো একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে আপনি আধিপত্য বলছেন বা চাপিয়ে দেওয়া বলছেন, মানে এখন যাই ঘটছে এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া তাহলে দেশে কি হবে? আমি তো মনে করছি একটা গ্র্যান্ড ডিজাইন অনুযায়ী দেশ চলতেছে, এবং যা কিছু হচ্ছে দিস আর অল পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন। কোন রেজাল্ট অর্জনের জন্য হচ্ছে? এটা হচ্ছে, আমি বলতেছি যে ইলেকশনকে বানচাল করা অথবা ইলেকশনকে পিছিয়ে দেওয়ার একটা গ্র্যান্ড ডিজাইন আছে। এবং এইটা যা কিছুই হচ্ছে, যেমন ধরেন এই যে কতগুলি জিনিস কি সলভ হয়েছে, আপনি দেখেন কতগুলি জিনিস তো সলভ হয় নাই। হ্যাঁ, যেমন ধরেন যে এনসিপির তো, যেমন আজকে কি বলে শাপলা কলি, তারা তো চাচ্ছে শাপলা ফুল, এটা হয় নাই। তারা বলতেছে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। হ্যাঁ, তা না হলে আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্রেট বলছে যে নির্বাচন হবে না। এবং ভাই আমি এই পর্যায়ে আমাদের আজকের যে শিরোনাম, সেই প্রশ্নটা আপনাকে না করে মানে এই লোকটা মানে সামলাতেই পারছি না। তাহলে কে খুলবে এত জট? কে খুলবে? শুনেন, কিভাবে যে জটিল জায়গায় দেশকে নিয়ে যাওয়া হয়েছে, যে জটিল, এত স্টেক হোল্ডার, এত মতামত, এত পণ্ডিত, এত মানে ফিলসফি, মানে এই দেশ কিভাবে একটা মোহনায় প্রবাহিত হবে, এটা খুব জটিল হয়ে গেছে। দেখেন, ওনার সাথে এনসিপির হয়তো মিল নেয়, ওনার সাথে হয়তো জামাতের মিল নেয়, অমুকের মিল, কিন্তু উনি একটা স্টেক হোল্ডার, জামাত একটা স্টেক হোল্ডার, এনসিপি স্টেক হোল্ডার, তারপর ইসলামিক দলগুলি স্টেক হোল্ডার, সবাই সবার মতো করে ফিলসফি ঝাড়তেছে। হ্যাঁ, এবং দর্শনের ভারে বাংলাদেশ আজকে জর্জরিত। এই দর্শন থেকে মুক্ত হইতে হবে। দর্শন স্টেট সোজা কথা বলতে হবে, সোজা সহজ করে বলতে হবে কথা। সহজ কথাটা হচ্ছে এই যে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিতে হবে, তা না হলে এই রেস্টলেসনেস কমবে না, এই যে এনার্কি করবে না, এই যে যখন তখন মানে এক ধরনের অস্থির। দেখেন প্রতিদিন কিছু না কিছু ঘটতেছে, প্রতিদিন কিছু। আপনি দেখেন এইগুলি বললে না, আমি একটা ছোট, আমাকে সময় দেন। ঝিনাইদহের একটা এলাকায় এই আপনার ওই জেলার যে স্বেচ্ছাসেবক দলের যে সাধারণ সম্পাদক, তার ছেলের নাম হচ্ছে নয়ন। সেই নয়ন নাকি, এটা আছে, ভিডিও আছে আমার কাছে, একটা মাইনরিটি ফ্যামিলির একজন গৃহবধূকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে যায়, বলে যে পরকীয়া। আমি এটা পরকীয়া হইলেই বা কি, তো যাই হোক 5-6 দিন রাখার পরে তাকে আবার ফেরত পাঠাইছে। এরকম 2-1 করার পরে আবার যখন প্রয়োজন হয়েছে তাকে ভোগ করার, তখন আবার গেছে আনতে, দেখে যে ওই মেয়েকে ওই কি বলে যে বাড়ি থেকে পাঠাইছে অন্য জায়গায়। তখন এই ফ্যামিলির লোকজনকে মারধর শুরু করছে, কেন তোরা তো দূরে পাঠাই দিলি, বা তাকে নিয়ে যেতে পারছে না। হ্যাঁ, সে হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের ছেলে। এরপর লোকজন থানায় গেছে, হ্যাঁ গেছে, কিন্তু থানা মামলা নেয় নাই। এই অবস্থা যখন চলতেছে দেশে, হ্যাঁ, তখন আমরা জুলাই সনদ, এইটা সেইটা, এগুলিকে কেউ কিন্তু অ্যাড্রেস করতেছে না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল। আমার মনে হয় আপনার বক্তব্য মানে একেবারে পরিষ্কার,